বিধান মেনেছে, ইসলাম শরীয়ত মেনে আমরা যদি আমাদের দুনিয়াতে একটা সংসদের পদও যদি না পাই, তবু আমাদের কোনো আফসোস আছে? কথা কয় না। 13 বছর নবী নবুয়তি পাওয়ার পরে 13 বছর মক্কাতে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গ্রহণ করে ইসলাম মর্যাদায় নিয়ে যাইতে পারে নাই, তারপরে নবীকে আফসোস করছে? যখন মদিনায় গেছে, আল্লাহ তাআলা নবীজিকে মদিনায় যাওয়ার পরে ইসলামী প্রজাতন্ত্রের দেশটা দিয়ে দিছে। এই জন্য মুসলমান যে আয়াত পড়তেছি না, আমরা সবাই গুনাহগার, গুনাহ করতে অহরহ কইরা ফেলাইছি। এমন কোন মানুষ নাই যেই মানুষটা আমরা গুনাহ করি নাই। এ মুসলমান, আগামীকালকে আপনি যে আজকে গুনাহ করতেছেন, ঘুমের ঘরে যে গুনাহ করতেছেন, আগামীকালকে যে আপনি মারা যাবেন না, এর কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। এই জন্য বলি বাবা, আগামী কালকেও আমার আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইতে পারে, আমি আব্দুল আউয়াল শেরপুরীর নামটাও ঘোষণা হয়ে যাইতে পারে। এই জন্য এখন থেকে আমাদের সবার মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার, আর আল্লাহর কাছে বেশি 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 করে ইস্তেগফার করা দরকার। আল্লাহ তাআলা জানায় দেয়, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে বান্দা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে। আমরা সবাই ইস্তেগফার করতে রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকেই নিয়ত করেন, মৃত্যুর মুরাকাবা এখন থেকেই শুরু করেন, আগামী কালকেই আমার নামটা ঘোষণা হয়ে যাইতে পারে, আমি আব্দুল আউয়াল না থাকতে পারি। এজন্য ভাই, মৃত্যু সবারই আছে, কবরে সবাইকেই যাইতে হবে। এই জন্য প্রত্যেকটা দিন মৃত্যুর দিন মনে করে করে আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল